আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত 12:15টার দিকে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চন্দনের বাড়ি চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির ম্যাথরপট্টি এলাকায়। তার শ্বশুর বাড়ি ভৈরবের ম্যাথরপট্টিতে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন। চন্দন চট্টগ্রাম ট্রেন থেকে রওনা হয়ে বুধবার সন্ধ্যা 7:30টায় ভৈরব স্টেশনে নেমে সেখানে ঘোরাঘুরি করছিলেন। তাকে স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান ভৈরব থানার ওসি শাহিন। 26শে নভেম্বর চট্টগ্রামের এসসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় 1 নম্বর আসামি চন্দন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তার ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে উত্তেজনা নেই, অন্যান্য সময়ের মতো একই অবস্থায় চলছে। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। ভারতে একটা কি বলবো মানে এইরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন। আপনারা আমরা যারা এই দেশে আছি আমরা সবাই একসাথে এটার প্রতিবাদ করব। মৌলভীবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর নবীন সেনাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। এর মধ্য দিয়ে 399 জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। সকালে শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনীর রিক্রুটস ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত 52তম কুচকাওয়াজে প্রধান অতিথি থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর তিনি কৃতি রিক্রুটদের ট্রফি বিতরণ করেন। এ সময় তিনি রিক্রুটদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমান সেনা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। আজ থেকে তোমরা বাংলার আকাশ রাখিব মুক্ত, এই দীপ্ত শপথের বলিয়ান বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত একজন বিমান সেনা। তোমাদের কঠোর পরিশ্রম, মেধা ও দৃঢ় মনোবলের কারণে আজ তোমরা সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করতে সক্ষম হয়েছ। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4টি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ হয়ে যাওয়া শুল্ক স্টেশনগুলো হচ্ছে সিলেটের জকিগঞ্জ ও শেওলা এবং মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি। গত সোমবার থেকে বন্ধ আছে জকিগঞ্জ ও শেওলা স্টেশনের কার্যক্রম। এর আগে 27 নভেম্বর থেকে চাতলাপুর এবং 28 নভেম্বর থেকে বটুলি স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে শেওলা শুল্ক স্টেশনের ওপারে ভারতের সুতারকান্দিতে গত রোববার একদল বিক্ষোভকারী বাংলাদেশ চলো কর্মসূচি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালান। তবে সেখানকার পুলিশ ও বিএসএফ এর বাধায় তারা ফিরে যান। এ সময় ওই স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। সোমবার থেকে কোনো পণ্য শুল্ক স্টেশন দিয়ে আসেনি। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় জানিয়েছে, জকিগঞ্জ দিয়ে কেবল পণ্য আমদানি করা হয়, রপ্তানি হয় না। তবে বিয়ানীবাজারের শেওলা, বটুলি ও চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি দুটোই হয়। বিবিসির তালিকায় 2024 সালে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী 100 নারীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রিক্তা আক্তার বানুর নাম। স্বামীর দান করা জমি বিক্রি করে নিজের সন্তান সহ স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন রিতা আক্তার। এতে প্রশংসায় ভাসছেন এ সংগ্রামী নারী। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট।
নিজের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না করানোর কষ্ট থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রিক্তা আক্তার বানুর সংগ্রাম শুরু। পরে 2009 সালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। হাসপাতালে নার্সের চাকরির পাশাপাশি শ্রম ও মেধা দিয়ে গড়ে তোলেন এই বিদ্যালয়। সম্প্রতি বিবিসির তালিকায় জলবায়ু কর্মী, সাংস্কৃতিক ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি এই 5টি ক্যাটাগরিতে কাজ করার সফল নারীদের তালিকাটি তৈরি করা হয়। এতে বাংলাদেশ থেকে ছিল একমাত্র রিক্তা আক্তার বানুর নাম। স্কুলে ভর্তি করাইতে গিয়েছিলাম, সেখানে আমার মেয়েকে নেয় নাই এবং যখন নেয়নি আমি বিভিন্ন ইয়েতে পড়ে যাই, তখন আমি সিদ্ধান্ত নেই যে একটা স্কুল করব। আমি 2009 সালে স্কুলটা স্থাপিত করি। রিক্তা আক্তার বানুর সংগ্রামে সহযোগী হতে পেরে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষকরা, খুশি অভিভাবকরাও। আমরা সকল শিক্ষক কর্মচারী খুব আনন্দিত। আমরা শুনে খুব খুশি হয়েছি এবং আমার এটা গৌরব। আমার বাচ্চা ওই স্কুলে প্রতিষ্ঠাতা হিসেবে ওই স্কুলে লেখাপড়া করতেছে। ভর্তি করার পরে ছাড়া যখন যাওয়া এসে করা শুরু করছে, তখন বাচ্চাটা না চালাক চতুর। এই স্কুল থেকে সহযোগিতা সবে পাই। শুরু থেকেই রিক্তা আক্তার বানুর প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে ছিল জেলা প্রশাসন। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে আরো কিভাবে সুদূর প্রসারিত করা যায়, এই ভালো কাজগুলোকে কিভাবে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। 2009 সালে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা এলাকায় রিক্তা আক্তার বানু প্রতিবন্ধী বিদ্যালয়ে 63 জন শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 294 জন। আল মুকসিদ, চ্যানেল আই। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা হতে হবে তার কর্মস্থল থেকে। রাষ্ট্রঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তা করবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই লক্ষ্যে কাজ করছে। যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক ABM রফিকুল ইসলাম ও অন্যরা। অনুষ্ঠানে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার 30 জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চর এলাকায় মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করা মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্য চর্স প্রকল্প 2 দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। সরকারি ও বেসরকারি অর্থায়নে চলা ওই প্রজেক্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ডক্টর AKM ওয়ালিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডক্টর সৈয়দা জিনিয়া রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন RD এর অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঝালকাঠির কাঠালিয়ায় সমাজসেবা অধিদপ্তরের পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে। বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম 165 জন উপকারভোগীর হাতে ঋণের চেক তুলে দেন। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজিতে আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও আইন নিষিদ্ধে খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। পুলিশ জনতা, জনতাই পুলিশ এই স্লোগান নিয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক ওপেন হাউস ডে হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও পতাকা অবমাননার প্রতিবাদে ময়মনসিংহে পৃথক বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল ও বাম গণতান্ত্রিক জোট। ভারতীয় মিডিয়ার তথ্য সন্ত্রাসের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ময়মনসিংহ ফোরামের উদ্যোগে নাগরিক সমাবেশ হয়েছে। সভাপতিত্ব করেন কবি সরকার আজিজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো মেরামতের 31 দফা বিশিষ্ট লিফলেট বিতরণ করেছে নড়াইলগঞ্জ, রূপগঞ্জে বিএনপি নেতৃবৃন্দ। বরিশালে 8 দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। বইমেলায় বিভিন্ন প্রকাশনার মোট 77টি স্টল রয়েছে। দীর্ঘ 16 বছর পর চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলায় বিএনপির কর্মী সম্মেলন হয়েছে। উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম কিবরিয়া। লক্ষ্মীপুরে মশিউর সুন্নাহ জালালিয়া মাদ্রাসার বার্ষিক
ইসলামী সমাবেশ হয়েছে। মাওলানা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। রাজীব আহমেদ, চ্যানেল আই। খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে মহালছড়ি জোনকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জিতেছে মারিশা জোন। খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল, জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও অন্যরা। খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও 1 লাখ টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও 50,000 টাকা দেওয়া হয়। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।